বিজেপি গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটা পরিষ্কার। যাকে আমরা এত কষ্ট করে আনলাম সে প্রথমেই এসে আমাদেরকেই সরিয়ে দিচ্ছে। আপনাকে আনা হয়েছে এই কারণে যে কিছু পরিবর্তন দেখার জন্য, কিন্তু এতটা পরিবর্তন করবেন আমরা বুঝতে পারিনি। মানে 22 বছর ধরে যারা নামমাত্র মজুরিতে এই কাজটা করে এলেন, একটা নির্দেশিকাতে হঠাৎ করে তাদেরকে সবাইকে কর্মচ্যুত করে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া, এটা আমরা গুরুতরভাবে এর বিরোধিতা জানাচ্ছি। সরকারকে এটাই বলতে চাই, যেটা করছেন খুব খারাপই করছেন। পৃথিবীর যতগুলো অপুষ্ট দেশ আছে তার মধ্যে ভারত প্রায় শিরোনামে। বিজেপির প্রিন্সিপাল দেখছেন না, গরিব হকারদের তুলে দিচ্ছে, গরিব বস্তিবাসীকে মেরে দিচ্ছে। মিড ডে মিলে যে রান্না করে তারা গরিব মানুষ। বিজেপি গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটা পরিষ্কার। সেটা তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তারা মনে করতে পারেন আমার দেশটা ট্রাম্পের হাতে তুলে দেবো, তাই দিচ্ছে। আর এটা নতুন কি? সরকারকে এটাই বলতে চাই, উনি যেটা করছেন খুব খারাপই করছেন। কারণ আজকে নূতন সরকারকে আমরা এনেছি কেন? আমরা আজকে 24 বছর রান্না করছি, আমাদের না ছিল সরকারি কোনো স্বীকৃতি, ছিল না ছিল আমাদের সরকারি কোনো সম্মান, না ছিল আমাদের কোনো অস্তিত্ব, যার জন্য আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার পরেও আমরা জেল খেটেছি, আমাদের দিদিরা জেল খেটেছে। আমরা আন্দোলনে গিয়ে ধাক্কাধাক্কি খেয়েছি। সেখান দিয়ে আমরা চেয়েছিলাম যে পরিবর্তন কিছু আসুক, তার জন্য আমরা সরকার পাল্টেছি। সরকার পাল্টানোর বছর ঘুরিনি, 6 মাস ঘুরিনি, সরকারকে আনার সঙ্গে সঙ্গে সরকার পাল্টা আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। যাকে আমরা এত কষ্ট করে আনলাম সে প্রথমেই এসে আমাদেরকেই সরিয়ে দিচ্ছে। আমরা চাইনি আমাদের বাচ্চারা স্কুলে এসে প্রেজেন্টের আগে আমাদের কাছে আসে, আন্টি আজকে কি রান্না হচ্ছে, আন্টি আজকে কি খাওয়ানো হবে। বাচ্চাদেরকে যখন বলা হয় আজকে ডিম, আমাদের স্যারেরা মাঝে মধ্যে মাংস দিতেই থাকে। যখন বলা হয় মাংস টাংস দেওয়া হচ্ছে, তখন বাচ্চারা খুব আনন্দ ফিল করে, ক্লাসে এসে হই হুল্লো করে, খেলাধুলো সাইড করে দিয়ে ক্লাসেই চুপ থাকে, পড়াশুনোর দিকে ভক্ত থাকে যে আজকে ভালো খাওয়া হবে। তাহলে সেখান দিয়ে সেই সরকারের কাছে একটাই আমার জানানোর, যে আপনি যেটাই করছেন বাচ্চাদের জন্য উপকার করছেন কি বাচ্চাদের জন্য খারাপ করছেন কিছু বুঝতেই পারিনি। আপনাকে আনা হয়েছে এই কারণে যে কিছু পরিবর্তন দেখার জন্য, কিন্তু এতটা পরিবর্তন করবেন আমরা বুঝতে পারিনি। আমরা চেয়েছিলাম উনি কিছু দেখবে, মানে বাচ্চাদেরকে দেখবে, আমাদেরকে দেখবে। সবথেকে বড় কথা, উনি প্রথমেই আমাদের দিকে আঘাত করলো। যাকে আমরা পাল্টে আনলাম সেই আমাদের দিকেই উল্টে আঘাত করলো। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে এসেছেন। আমি ভাঙড় 2 নম্বর ব্লক থেকে এসেছি। মিড ডে মিলের দায়িত্বভার বেসরকারি হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই নিয়ে যারা এতদিন ধরে কর্মরত ছিল মিড ডে মিলে, তাদের অবস্থা কী হবে, তাদের ভবিষ্যৎ? তারা প্রথম কথা কাজ হারাবেন। মিড ডে মিলের দায়িত্ব যদি কোনো বেসরকারি সংস্থার হাতে যায়, এতদিন ধরে 2004 সাল থেকে মিড ডে মিল চালু হয়েছে, আজকে 2026, মানে 22 বছর ধরে যারা নামমাত্র মজুরিতে কাজ করেছেন। আমরা জানি যে হয়তো খাবারের টাকা থাকে না। আমরা প্রচুর মিড ডে মিল কর্মীকে আমার সংগঠনের মধ্যে আমরা দেখেছি, হয়তো কিছু খাওয়ানোর মতো নেই। স্কুলের পাশাপাশি হয়তো একটা আম গাছে আম হয়েছে, সেই আম ডালে ফেলে আম ডাল করে বাচ্চাদের যাতে মুখে একটু স্বাদ লাগে তারা খায়, সেই চেষ্টা করে থাকেন। তাহলে যারা এতদিন ধরে সেই কাজটা করে এলেন, একটা নির্দেশিকাতে হঠাৎ করে তাদেরকে সবাইকে কর্মচ্যুত করে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া, এটা আমরা গুরুতরভাবে এর বিরোধিতা জানাচ্ছি। মিড ডে মিলের রান্নার দায়িত্ব সম্পূর্ণভাবে থাকতে হবে মিড ডে মিল কর্মীদের হাতে। আর একটা ব্যাপার বুঝতে হবে, ব্যাপারটা শুধুমাত্র টাকা পয়সার নয়। এত বছর ধরে তারা একটা স্কুলে কাজ করছেন মিড ডে মিল কর্মীরা, ওইখানকার শিশুদের সঙ্গে মিড ডে মিল কর্মীদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সংগঠনের নাম আপনারা খেয়াল করে দেখবেন আম্মা, মা। এখানে মায়ের মতো তারা শিশুদের অল্প সংস্থান নিয়ে তারা খাওয়াচ্ছেন। ডিম তো খুবই কম দেওয়া যায়, একটা ডিম গোটা সপ্তাহে একদিন আসে, কোনো দিন ডিম কম থাকলে ভুজিয়া করে দিচ্ছেন, কিন্তু এই যে ম্যানেজ করছেন, এখান থেকে তাদেরকে কর্মচ্যুত কোনোভাবে করা যায় না, তাদেরকেই রান্নায় রাখতে হবে। আর ইনফ্যাক্ট এটা 2004 সালে যখন সুপ্রিম কোর্টের অর্ডারে মিড ডে মিল চালু হলো, তখন এটা স্পষ্ট করে উল্লেখ ছিল যে প্রান্তিক মহিলাদের মিড ডে মিল রান্না করাতে হবে, SC ST OBC তাদের দিয়ে, সেখানে কর্মচ্যুত করার কোনো প্রশ্নই তো আসে না। পুষ্টির দিকটা তো নজরে রাখতে হবে, কারণ ইসকনের হাতে প্রতিদিনের খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তারা রাজমা, সোয়াবিন, ডিমের পরিবর্তে ডিম তারা রাজনৈতিক ব্যক্তিদের কাছে ছুটতে পারছে, অথচ শিশুদের ক্ষেত্রে দেখুন আমাদের দেশের পুষ্টির যে হাল, আমাদের দেশ পৃথিবীর যতগুলো অপুষ্ট দেশ আছে তার মধ্যে ভারত প্রায় শিরোনামে।
ভারতে এই গত মে মাসে একটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যে শিশুরা আমাদের দেশের 30-40% শিশু স্টান্টিং ওয়েস্টিংয়ের শিকার, মানে তাদের গ্রোথ হচ্ছে না, তারা লম্বায় মানে তাদের উচ্চতা হচ্ছে না, তাদের ব্রেন খুলছে না। সেই রকম একটা দেশে তো আরও রোজ রোজ করে ডিম দেওয়া প্রয়োজন, বাচ্চাদের মাছ ডিম মাংস এগুলো খাওয়ানো প্রয়োজন। মাছ খাওয়াতে অনেক শিক্ষকরা পিছিয়ে আসেন কারণ কাটাতে বাচ্চাদের অসুবিধে হতে পারে, কিন্তু ডিম দিতে কী অসুবিধে? আমিষ প্রোটিনের কোনো বিকল্প হয় না, কোনো ভেজ প্রোটিন, এটা কোনো মানে এটা অনেক ডাক্তাররাও বলছেন কোনো ভেজ প্রোটিনের বিকল্প আমিষ প্রোটিন মানে আমিষ প্রোটিনের বিকল্প ভেজ প্রোটিন হয় না। ডিম দিতে হবে, ডিম বন্ধ করার প্রশ্নই আসে না, প্রতিদিন ডিম দিক সরকার, টাকা বাড়াক, এত জায়গায় এত খরচ করছে বাচ্চাদের খাবার, বাচ্চারা তো আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের যদি খাবার আমরা খাওয়াতে না পারি তাহলে দেশের এত জিডিপি বেড়ে কী লাভ? আগে তো তারা, তারপরে তো অন্য কিছু। সেটাই তো বিষয় হচ্ছে যে প্রথম কথা বেসরকারিকরণ করার যে পরিকল্পনাটা পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতায় আসছে, তারপরে সেটা সারা পশ্চিমবঙ্গে ছড়ানোর একটা প্ল্যান আছে। সেটাকে অবশ্যই শুধু মিড ডে মিল কর্মচারীরা নন, মিড ডে মিল কর্মীরা নন, সকলের বিরোধিতা করতে হবে। কারণ একটা 22 বছর ধরে 2004 থেকে 2026 অবধি 22 বছর ধরে যারা বাচ্চাদের মৌলিক অধিকার রক্ষার কাজ করে যাচ্ছেন বেগার শ্রমে প্রায়, আজকে এই 1000 টাকা বৃদ্ধির পরেও তাদের মাইনে দাঁড়াবে কম বেশি দৈনিক 80 টাকা। এই টাকাতে আজকের বাজারে কাজ করে যাচ্ছেন, তাই তাদের সেইটুকু কাজের নিশ্চয়তাও কেড়ে নেওয়ার অপচেষ্টা, এটা কোনো মতেই শুধু মিড ডে মিল কর্মীরা কেন জনসাধারণেরই কোনোভাবে মেনে নেওয়ার কোনো জায়গাই নেই। বলছেন যে এই যে ইসকনের হাতে খাবার গেছে সেটা খুবই ভালো, বিজেপির বিধায়কেরা বলছেন, এবং তারা বলছেন যে যে সমস্ত সরকারি স্কুলে খাবার দেওয়া হতো ডিম অর্ধেক থাকতো, সেখানে খিচুড়িতে পোকা থাকতো। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম অর্ধেক থাকলে তারা তো প্রাথমিক স্কুল পর্যন্ত 10 টাকা বৃদ্ধি করেছেন। আমার দিদিরা যেটা বলছেন এই 10 টাকাটা বাড়িয়ে আপনি 20 টাকা করে দিন, রান্নাটা আমাদের হাতে দিয়ে দেখুন রান্নাটা কি হয়। আমরা যে স্কুলে রান্না করি তার আশেপাশে আমাদের বাড়ি, আমাদের বাচ্চারাই স্কুলে যায়, মায়া মমতাটা আমাদের যতটা আছে বাইরের কোনো সংস্থা সেটা থাকতেই পারে না। যখন ডিমের দাম বাড়ে তখন কি করে আস্ত ডিম যখন দেওয়া যায় না, ডিমের ভুজিয়া করে দিতে হয়, বা দ্রব্যমূল্যের দাম বাড়লে কিভাবে ডালের সাথে সবজি একত্রিত করে করতে হয়, সেইটা মিড ডে মিল কর্মীরা যত ভালো বুঝবেন, যেহেতু তারা ওই গ্রামে থাকেন, বাইরের কোনো সংস্থার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। এটাই সিনথেটিক হবে, যেটা আছে সেটা অর্গ্যানিক, যেটা আছে সেটা গ্রামের মানুষ, গ্রামের ছেলে মেয়েদের জন্য অনেক ভালো বোঝেন। তারা কোনো যদি ভুলভ্রান্তি করেন তাহলে গ্রামের লোকেরা তাদেরকে ছেড়ে কথা বলবেন না, কিন্তু বেসরকারি সংস্থাকে সে কোনো ভুল করলে, সে পচা খাবার দিলে তখন তাকে ধরা যাবে না, তখন তাকে ধরতে গেলে তখন প্রশাসনের দিক থেকেই কেস দেওয়া হবে। কাজে এটা কোনো জনসাধারণের কণ্ঠস্বরই নয়। হতে পারে কোনো বেসরকারি সংস্থার সঙ্গে বিজেপি নামক রাজনৈতিক দলটির কোনো ইন্টারেস্ট আছে, থাকতেই পারে, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা মূল প্রশ্নটা পুষ্টির, বাচ্চাদের পুষ্টির, মূল প্রশ্নটা মিড ডে মিল কর্মীদের কাজের সুরক্ষার।